আচ্ছা, ওয়া ইন কুনতুম, ইন মানে যদি, কুনতুম এটা হচ্ছে কানা, কানা মানে কোনো কিছু হওয়া বা থাকা। কুনতুম মানে তোমরা থাকো, তোমরা ছিলে পাস্ট। কিন্তু এখানে যেহেতু জুমলা শারতিয়া, শর্তযুক্ত সেন্টেন্স, এইজন্য অর্থটা প্রেজেন্টের অর্থ হয়েছে, যেটা আমরা একটু আগে বলেছি। এইজন্য ইন কুনতুমের অর্থ হচ্ছে যদি তোমরা থাকো, ফি রয়বিন, রয়ব মানে আমরা আগেই দেখেছি বাকরার শুরুতে সন্দেহ, ফি মানে মধ্যে, তোমরা যদি সন্দেহের মধ্যে থেকে থাকো, মিম্মা ওই বিষয়ের কারণে, এই মিনটা হচ্ছে ওই যে সাবাবিয়া, কারণ বোঝায়। মিন মা, মা মানে এখানে আল্লাযী অর্থাৎ যেটা, ওই বিষয়ের কারণে যদি সন্দেহে থেকে থাকো, যেটা নাজ্জালনা, যেটা আমরা অবতীর্ণ করেছি। আল্লাহ বলছেন আমরা অবতীর্ণ করেছি। আল্লাহ আমরা কি অর্থে বলেন? প্লুরাল অর্থে না। এটা আরবিতে আছে, বাংলায় না, এইজন্য বুঝতে অসুবিধা হতে পারে। আরবি এবং ইংরেজিতে একটা রীতি আছে, এটাকে রয়াল উই বলে ইংরেজিতে। দমিরুল মুআজ্জিমি নাফসাহ, আরবিতে বলে দমিরুল মুআজ্জিমি নাফসাহ, অর্থাৎ নিজের বড়ত্ব প্রকাশ করে যখন কেউ কিছু বলে তখন প্লুরালে বলে, এটা আল্লাহর জন্য মানায়, কারণ সমস্ত গৌরব আল্লাহর। কাজে আল্লাহ গৌরবের সাথে, দাপটের সাথে, অথরিটির সাথে বলছেন মিম্মা নাজ্জালনা, আমরা অবতীর্ণ করেছি, আলা উপরে, আবদিনা আমাদের বান্দা, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজেই যদি তোমাদের সন্দেহটা এই ব্যাপারে হয়, যা আমরা অবতীর্ণ করেছি, নাজ্জালনা আমাদের বান্দার উপর, নাজ্জালা থেকে এসেছে, নাজ্জালা মানে তিনি অবতীর্ণ করেছিলেন, নাজ্জালনা মানে আমরা অবতীর্ণ করেছি। না হচ্ছে একটা সর্বনাম যেটা আমাদেরকে বোঝায়। নাজ্জালনা এখানে প্লুরাল বোঝাচ্ছে না, এখানে কি বোঝাচ্ছে? এইজন্য অনুবাদে, ফাইনাল অনুবাদে আমরা বাংলায় আমি দিয়েছি, কারণ বাংলায় এটা ইউজ হয় না, সেজন্য কারো খটকা লাগতে পারে, এই কারণে, আর কিছু না। এই ব্যাপারে যে আমরা অবতীর্ণ করেছি আবদিনা, আলা ও মানে উপরে, আমরা জানি আবদিনা, আবদ মানে বান্দা, না এখানেও না হচ্ছে কি আমরা আমাদের বান্দার উপর অবতীর্ণ করেছি। ফা তু, সেক্ষেত্রে ফা দিয়ে বোঝাচ্ছে তবে, সেক্ষেত্রে এই শব্দটা হচ্ছে ই তু, কিভাবে আসছে এটা? শব্দটা আতা মানে সে এসেছে, ইয়াতি মানে সে আসে, এটার অর্ডার হচ্ছে ইতি। এটা অনেকে পড়বেন ইতি, তাই না? ইতি, এটাকে ইতি পড়ে, ইতি। এর সাথে ওয়াও লাগিয়ে ইতু মানে তোমরা আসো, বি মানে সাথে, অর্থাৎ তোমরা কিছু একটা নিয়ে আসবে, তাহলে তোমরা নিয়ে আসো, ফাতু। এখন ইতুর সাথে শুরুতে ফা বসলে এই হামজাটা হামজাতুল ওয়াসল, যেটা মিলিয়ে পড়লে থাকে না, এইজন্য এটাকে পড়া হয় ফাতু। কিন্তু ফা বাদ দিলে শব্দটা হবে ইতু, মিলিয়ে পড়া হচ্ছে জন্য হচ্ছে ফাতু বি, নিয়ে আসো। কি নিয়ে আসবে? সূরাতিন, একটা সূরা নিয়ে আসো, মিম মিসলিহি, এখানে মিন দিয়ে ধরন বুঝাচ্ছে। মিসল মানে অনুরূপ, হি মানে কোরআন, এর অনুরূপ, অর্থাৎ এর অনুরূপ ধরনের, কোরআনের সিমিলার ধরনের একটা সূরা নিয়ে আসো। ওয়াদউ এবং ডাকো, দা থেকে আসছে ইয়াদু, দা সে ডেকেছিল, ইয়াদু সে ডাকে, উদউ তুমি ডাকো, ওয়াও তোমরা ডাকো, শুহাদা আকুম তোমাদের সাহায্যকারীদেরকে। মিন দুনি মানে ব্যতীত, একসাথে চিন্তা করবেন, ব্যতীত, মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে তাদেরকে ডাকো। শুহাদা এটা হচ্ছে শাহীদের প্লুরাল হচ্ছে শুহাদা, কুম মানে তোমাদের শুহাদা, এটার আমরা শাহীদটা ব্যাখ্যা করেছি, দুই ধরনের অর্থ হতে পারে, এখানে আমরা সাহায্যকারী নিয়েছি। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, সাদিক মানে সত্যবাদী, এর প্লুরাল হচ্ছে সাদিকিন, এটাকেই, এই আলিফটাকে কোরআনের রীতিতে ছোট আলিফ দিয়ে লেখা হয়েছে।